হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেছেন কাঁচা আমের আচারের রেসিপি। আর আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম জিভে জল আসার মতো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আমসত্ত্ব। আমার সকল প্রসেস ফলো করলে আপনারা বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই আমসত্ত্ব। চলুন আমসত্ত্বটা বানিয়ে ফেলি। এই আমসত্ত্বটা তৈরি করার জন্য লাগবে কাঁচা আম। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এবং আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমগুলো সিদ্ধ করার জন্য পানি সহ কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার ঢেকে রাখছি আমগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন কড়াই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো স্টেনার ব্যবহার করিনি, হাতের সাহায্যে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। এই আমসত্ত্বটা তৈরি করতে এখানে লাগছে 2টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 2টি দারুচিনি আর কিছু পাঁচফোড়ন। আর লাগছে সরিষার তেল, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বিট লবণ। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, যেহেতু আমার এটা বড় কাপ। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি ফ্রেশ আমের পিউরিটা। আমের পিউরিটা দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, বিট লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে দীর্ঘ সময়ের জন্য নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা প্রায় ঘন হয়ে এসেছে। সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আমার আমসত্ত্বটা হয়ে গেছে। এবার আমি একটি ট্রেতে হালকা সরিষার তেল দিয়ে আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। স্টিলের ট্রে হলে ভালো হয়, আমার স্টিলের ট্রে নেই, তাই আমি মেলামাইন ট্রেতেই ঢেলে নিচ্ছি। এবার একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি। আমি 2-1 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2-1 দিন রোদে শুকিয়ে নেবেন। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা গ্যাসের চুলার নিচে রান্না করার সময় 2-1 দিন রেখে দিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।